আসসালামু আলাইকুম, সবার কী অবস্থা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। চলে আসলাম নতুন একটা ভিডিও নিতে। ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখবেন, আশা করি ভালো লাগবে। তো আজকে সকাল সকাল একটু বিরিয়ানি রান্না করতে চলে আসলাম। আর এটা কিন্তু ঈদের দ্বিতীয় দিন ছিল। মানে ঈদের দিনে এটা রান্না করার কথা ছিল সকালে, তো সেটা রান্না করিনি। তো ছেলেদের বায়না, মানে ইয়ামিনের তো দাঁত ব্যথা করতেছিল মাংস খাওয়ার পরে। এখন বলতেছে আম্মু একটু বিরিয়ানি রান্না করো, যেহেতু সব কিছু গুছানোই ছিল, আগের দিন রান্না করার কথা ছিল, ঈদের দিন রান্না করতে পারিনি। তো এটা পরের দিনে আমি রান্না ওদের করে দিলাম। আর বিরিয়ানিটা কিন্তু অনেক মজার হয়েছিল। একেবারে আমি কিন্তু কোনো মানে বাটা মশলা বলতে আদা রসুন আর জিরা ছাড়া এমনি কোনো বাদাম টাদাম কিছুই বেটে দিইনি, প্যাকেটের মশলা দিয়ে রান্না করছি। তারপরও অনেক মজার হয়েছিল। তো যাই হোক, এখানে কিন্তু আমি মাংসটা কষিয়ে তারপর একটু চালটা ভেজে একটু পানি দিয়ে দিছি। আর বিরিয়ানি রান্নার কথা আর কী বলবো, আমি কোনো রেসিপি দিতেছি না, কারণ আপনারা সবাই এগুলো রান্না করতে পারেন। কারণ আমাদের বাংলাদেশটা এখন বিরিয়ানি লাভার হয়ে গেছে। আমার মনে হয় না বিরিয়ানি ভালোবাসে না এমন কোনো মানুষ আমাদের দেশে পাওয়া যাবে। তারা স্বাস্থ্যের কথা চিন্তা করে না, যেমন আমি। বিরিয়ানি খাওয়া লাগবেই এমন একটা অবস্থা। যাই হোক, বিরিয়ানিটা রান্না অনেকটাই হয়ে গেছে। এখন আমি একেবারে লাড়াচাড়া দিয়ে একটা চাপা দিয়ে দিব। তো এইবার কিন্তু মানে চাপা দিয়ে দিলে কিন্তু বিরিয়ানিটা হয়ে যাবে। আমি কিন্তু মানে একটু পর পরে নাড়া দিই না, আমি একেবারে 2টা থেকে 3টা নাড়া দেওয়ার মধ্যেই কিন্তু আমার বিরিয়ানিটা রান্না কমপ্লিট, মানে 3বার চাপা দিয়ে আর কি ঢাকনা। তো এই আর কি। আর বিরিয়ানির কথা কি বলবো, আমি মানে অনেক দিন যাবতই মানে কি বলবো, অনেক দিন হয়ে গেছে, প্রায় প্রায় 5-6 মাস আমাদের ঘরে মুরগি টুরগি তেমন আমরা কিনি না। আসলে আমি খাইতে পারি না, এই কারণে আসলে কেনাও হয় না। তো আপনাদের ভাইয়া এরকমই, আমি যেটা না খাই সেটা একটু মানে এড়াইয়ে চলে, কেনা কম হয়। তো এইখানে আবার ইয়ামিনকে দিছিলাম আটা ঢালতে, আটা তো দিয়ে একেবারে একাকার করে ফেলছে। সেগুলো আবার একটু রান্নার ফাঁকে এখানে এটাকে চাপা দিয়ে পরিষ্কার করে আসলাম। আর এখানে কিন্তু আমার প্রায় বিরিয়ানিটা হয়ে গেছে। এখন একটু ঘি দিয়ে আর একটু চাপা দিয়ে দিব, তাইলেই কিন্তু আমার বিরিয়ানিটা রান্না কমপ্লিট হয়ে যাবে। তো চলুন, এবার বিরিয়ানিটা হয়েছে গিয়া খাওয়া দাওয়ার পর্যায়ে চলে যাই। এখন কিন্তু আমি কিন্তু আজকে সকালে কিন্তু আমরা নাস্তাটাই করছি হয়েছে এই বিরিয়ানি দিয়ে, তাহলে বুঝেন। সকালবেলা ঘুম থেকে উঠে আমি রান্নাঘরে যেতে চলে গেছি, আর নাস্তাটাও বিরিয়ানিটা হয়েছে। তো ভোরই ঘুম থেকে ওঠা লাগছে। আর যেহেতু এখন গ্রামে আছি, এখন কিন্তু অনেক লেট করে ঘুম থেকে ওঠা হয় না, তাড়াতাড়ি ঘুম থেকে উঠে যাই, কারণ সকালবেলা হইলে একেবারে পাখির কিচিরমিচির ডাক অনেক ভালো লাগে। আর হয়েছে গিয়ে ভোর 5টা বাজলে ফর্সা হয়ে যায় চারোদিকে, এরকম একটা অবস্থা। তো যাই হোক, এখানে আমরা বিরিয়ানি খাওয়া দাওয়া করছি। আর আমার বাচ্চাদের অবস্থা দেখেন, তারা ওই সোফার উপরেই থাকে, ড্রয়িং রুমে মানে টিভি দেখতে থাকে, আর ওইখানে থাকে। খাবার যখন হয় তখন ডাক দেই। পড়ার সময় আর কি পড়তেছে, যেহেতু এখন দেশে তাদের কোনো পরিচিত কেউ নাই, তারা কোনো জায়গায় বেরোতে পারে না, জাস্ট একটু লেখাপড়া আর খাওয়া দাওয়া আর এই টিভিতে দেখে, এই আর কি।